কোশ্চেন ছিল, কি কোশ্চেন বলো। ধন্যবাদ, সিট ডাউন প্লিজ। আচ্ছা, সে একটা কোশ্চেন করেছে যে স্মুথলি কিভাবে আমরা কথা বলতে পারি বা গুছিয়ে কিভাবে কথা বলতে পারি, তাই না? তো কোশ্চেনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, কারণ আমাদের কথা বলার অভ্যাস অনেকের আছে, বাট গুছিয়ে কথা বলার অভ্যাসটা কিন্তু অনেকের নেই। তো গুছিয়ে কথা বলাটা কিভাবে বলা যায় এই সম্পর্কে ও জানতে চেয়েছে, আমি এর একটা সুন্দর উত্তর দিতে পারবো বলে আমি মনে করি। তো দেখো, তোমরা আমার এই যে গুছিয়ে কথা বলাটা আসলে যে পছন্দ করেছো, এই জন্য তোমাদের ধন্যবাদ। এখন এই গুছিয়ে কথা বলাটা বিষয়টা আসলে এক দুই দিনে এটা পারা কখনোই সম্ভব না। প্রথম কথা হচ্ছে, কারণ এই গুছিয়ে কথা বলতে হলে অনেক পরিশ্রম করতে হবে, যেটা আমি করেছি। মানে তুমি যদি গুছিয়ে কথা বলতে চাও, তাহলে তোমাকে পরিশ্রম করতে হবে। প্রথম কথা হচ্ছে কি, যে তুমি যে ভালো চিন্তা যদি করতে পারো, ভালো চিন্তা, কারণ ভালো চিন্তাটাই ভালো কথা বলার একটা দারুণ উৎস বা মেইন উৎস। তোমার চিন্তাটা যদি ভালো হয়, তাহলে কিন্তু তুমি কি করতে পারবা, তোমার কথা বলাটাও তোমার ভালো হবে। এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে, তোমার অনেকগুলো শব্দের অর্থ জানতে হবে। অনেক শব্দের অর্থ জানতে হবে, কিছু কিছু শব্দের অর্থ এমন জানতে হবে যে তুমি কোন টাইমে কোন শব্দটা বলতে চাচ্ছ বা বলতে পারছো। শব্দ চয়ন, এটা কি বলে? শব্দ চয়ন বলে। অর্থাৎ তুমি যে কথাই বলো না কেন, এই মুহূর্তে আমার একটা শব্দ দরকার, কিন্তু সেই শব্দটা আমি বলতে পারছি না, তাহলে কথাটা কিন্তু অত সুন্দর হবে না। এটাকে ইংলিশ বাংলার কম্বিনেশন হলে ভালো হয়। কারণ আমরা এখন কি, আমরা সবাই এডুকেটেড না, শিক্ষিত না, তাই শুধু বাংলায় বললে এটাও ভালো, বাট সেই বাংলাটা কি হতে হবে, বাংলাটা তোমার শুদ্ধ বাংলা হতে হবে, স্পষ্ট হতে হবে। অনেকে দেখা যাচ্ছে আঞ্চলিকতার একটা প্রবণতা থাকে, যে না, সে যে অঞ্চলের, সে অঞ্চলের ভাষাটা বেশি আসে। বাট যখন তুমি স্পিচ দিবা, যখন তুমি কোনো কন্টেন্ট ক্রিয়েট করবা, তখন কিন্তু তোমার কি হবে না, তখন আঞ্চলিকতাটা তোমাকে পরিহার করতে হবে। করে কি, বইয়ের ভাষা যেটা আছে স্পষ্ট, যেটা অফিসিয়াল ভাষা বলে, ওই ভাষাটা তোমাকে কি করতে হবে, ইউজ করতে হবে। দুই নাম্বার, তাহলে কি বললাম, যে তোমাকে অবশ্যই কি করতে হবে, অনেকগুলো শব্দ জানতে হবে, ভোকাবুলারি জানতে হবে। তাহলে কি হবে, তুমি গুছিয়ে কথা বলতে পারবা। তিন নাম্বার হচ্ছে, তোমাকে প্রচুর বই পড়তে হবে। প্রচুর বই পড়তে হবে। কেন বই পড়তে হবে? কারণ তুমি যদি বই পড়ো, তাহলে বইয়ে আমাদের মানে অনেকগুলো বিষয়বস্তু থাকে যেগুলো আমরা জানতে পারি। তোমার কাছে যদি প্রচুর ইনফরমেশন থাকে, সেই ইনফরমেশন গুলাই তোমার কাজে দেবে সুন্দরভাবে কথা বলতে। তুমি জানোই না কিছু, তাহলে তুমি কি বলবা? তাহলে তুমি যদি ভালো ভালো রাইটারের বই পড়ো, ভালো ভালো ব্যক্তিদের বই পড়ো, তাহলে সেই বইয়ে ভাষাকে সুসংগঠিত ভাবে লেখা থাকে। তাহলে ওইটা যদি তুমি কি করতে পারো, নিজের ভিতর ধারণ করতে পারো, তাহলে দেখবে কি তুমিও আস্তে আস্তে ফ্লুয়েন্টলি কথা বলতে পারছো। কথা বুঝতে পারছো? তাহলে কি করতে হবে, প্রচুর বই পড়তে হবে। আরেকটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যে ভালো স্পিকার যারা, যারা ভালো কথা বলে, তাদেরকে একটু অনুসরণ করতে হবে। আমি এক সময় দেখতাম যে যারা ভালো কথা বলে, তাদের কথাগুলো আমি শুনতাম। যেমন তুমি একটা জিনিস দেখো, শাহরুখ খানকে চেনো না? শাহরুখ খান কিন্তু ইংলিশে ভালো বলে, ওর ভাষাটা বেশ ন্যাচারাল। তুমি ওর ভাষাটাও দেখতে পারো ইংলিশে। তুমি প্রাথমিকভাবে যারা তোমরা ইংলিশে দুর্বল, তারা হয়তো ভাষাটা বুঝবে না, বাট যারা ইংলিশ নিয়ে একটু করতে চাও, ওর কথাটা শুনতে পারো। ওর ওর ইংলিশটা ভালো হয়, ফ্লুয়েন্টলি বলতে পারে এবং একেবারে ন্যাচারাল বলে। তো বিষয়টা হলো, যারা ভালো স্পিকার, তুমি ইংলিশ না শুনলে প্রথমে বাংলাদেশ শুরু করতে পারো। যারা ভালো স্পিকার, যারা ভালো কথা বলে, ও কিভাবে বলছে, ওর বাচনভঙ্গিটা কেমন, এটা আয়ত্ত করবা। প্রয়োজনে কি করবা জানো, আমি একটা তোমাদের কথা বলি, যে আমি যখন প্রথম স্পিচ দেই, তখন আমি ক্লাস 10-এ পড়ি। এখন আমি প্রথম স্পিচ দেবো হচ্ছে, তো ভাবতেছি কি বলবো। এখন আমি স্ক্রিপ্টটা মোটামুটি একটা খাতায় লিখছি, লেখার পরে আমি এবার বলার ট্রাই করছি, বসে বলছি, টেবিলে বসে আছি, বলতেছি, আমি বলতে পারছি। কিন্তু আমি বলছি যে আমি যখন সবার সামনে দাঁড়িয়ে বলবো, তখন কি আমি বলতে পারবো? তখন আমি দাঁড়াই গেছি। দাঁড়াই গিয়ে আমি চিন্তা করতেছি, আমি ক্লাসরুমে আছি, আমি বলবো, আমি কিছুই বলতে পারছি না। আমি তখন চিন্তা করে গেলাম যে তো ব্যাপক একটা সমস্যা, যে আমি তাহলে এই জায়গায় যদি বলতে না পারি, তাহলে ওখানে কিভাবে বলবো? আমি এবার প্র্যাকটিস করা শুরু করলাম, আয়নার সামনে গেছি পরে, যে না, দেখি, ফিলিংসটা নেই, দেখি। ঘরের দরজা টরজা দিয়ে কেউ নাই, আমি নিজে রুমে একা গিয়ে আমি একটু চেষ্টা করলাম, করতে 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 8-10 বার হয়ে গেছে। তারপর দেখলাম একটা আসছে। পরবর্তীতে খুব সাহস নিয়ে আমি ওই দিন গেছি বক্তৃতা দেওয়ার পরে, ওখানে আমার একটা ইংলিশ টিচার ছিল, সে বললো যে সাইদুর ভালো হয়েছে। তখন আমার একটু ভালো লাগছিল, যে না, এটা সম্ভব। ওই ছিল আমার একটা মোটিভ। ওই থেকেই কিন্তু তোমার আমি মোটামুটি যে কোনো পজিশনে আল্লাহ তাআলা একটা কথা বলার যোগ্যতা দিয়েছে। তো তোমাদের উদ্দেশ্য হচ্ছে এই 4টা জিনিস,
যে চারটা জিনিস তোমাদের বললাম, এই চারটা জিনিস যদি তোমরা ভালো করে আয়ত্ত করতে পারো, তাহলে দেখবে তোমরাও আস্তে আস্তে ফ্লুয়েন্টলি কথা বলতে পারছো, কিন্তু প্র্যাকটিসটা থাকতে হবে। বুঝতে পারছো? বোঝা গেছে? আশা করি উত্তরটা পেয়েছো। থ্যাংক ইউ।